পিওকেতে এখনো পর্যন্ত ভারতের সবথেকে বড় জয়। একভাবে ভারতের হাতে এসছে পিওকে। একরকম চাঞ্চল্য ছড়িয়েছে ওখানে। এরকমটা কেন হয়েছে চলুন জেনে নিই। এছাড়া আরো অনেক খবর রয়েছে, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে তো আপনাদের বলি, ভারতের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয় ভারতের জম্মু কাশ্মীরে গেছেন। আর ওখানে দু একদিন আগে আমাদের সিকিউরিটি ফোর্সের জওয়ান শহীদ হয়েছিলেন এনকাউন্টারের সময়। ওনার পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন। সিচুয়েশনও পর্যালোচনা করছেন আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ মহাশয়। বন্ধুরা, গৃহমন্ত্রী এই যাত্রা হয়েছে সেটা প্রচন্ড প্রভাব ফেলে, কারণ এই যাত্রা এক এমন সময় হয়েছে যখন জম্মু কাশ্মীরে সবচেয়ে বড় এনকাউন্টার চলছে। আরো একটা বিশেষ কথা হলো, গতকাল কাশ্মীরে ব্ল্যাক ডে পালন হচ্ছিল, কারণ ওই দিনেই পাকিস্তান 1947 সালে কাশ্মীরে হামলা করেছিল, আর তখনই ওরা অবৈধভাবে পিওকে দখল করেছিল। তাই এই সুযোগও ভীষণ ইম্পর্টেন্ট। সেই সঙ্গে পিওকেতেও তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ভারত সবচেয়ে বড় জয় পেয়েছে পিওকেতে, কারণ পিওকের মানুষরাও গতকাল ব্ল্যাক ডে পালন করেছে। ওনারা এটা বলেছেন পাকিস্তান তাদের ওপর হামলা করেছিল আর অবৈধভাবে তাদের জায়গা দখল করে রয়েছে। এর জন্য পাকিস্তানের উচিত তাদের স্বাধীন করে দেওয়া। আজ্ঞে হ্যাঁ, এই ধরনের দাবি পিওকের মানুষরা স্বয়ং তুলছে। এর ফলে ভারত অনেক সুবিধা পাচ্ছে, কারণ যখন পিওকের নাগরিকরাই স্বয়ং পাকিস্তানের সঙ্গে নেই, তখন পাকিস্তানের বিরুদ্ধে অন্তরাষ্ট্রীয় মঞ্চতেও প্রশ্ন তোলা যেতে পারে। এক্ষেত্রে পিওকের নাগরিকরা ভারতের সঙ্গ তো অবশ্যই দেবে, এই সুবিধা ভারত পাবে। সেই সঙ্গে পাকিস্তানের ওপর ভারতের তরফ থেকে হাইপারসনিক হাতিয়ারের বিপদও বেড়ে গেছে, কারণ ভারত হাইপারসনিক হাতিয়ার ডেভেলপ করার লিস্টে রয়েছে। আর এটা বলেছে স্বয়ং আমেরিকার কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের রিপোর্ট। ভারত হাইপারসনিক মিসাইল তৈরির একদম মুখে রয়েছে, আর পাকিস্তানের কাছে হাইপারসনিক মিসাইলকে আটকানোর কোনো টেকনোলজিও নেই। এই জন্য পাকিস্তানের ওপর বিপদের মেঘ আরো ঘন হয়ে যাচ্ছে। ওদিকে পাকিস্তানের সীমান্তে হাজার হাজার বাংকার তৈরি করছে ভারত সরকার। কি কারণ হতে পারে এর? পাকিস্তানের বিরুদ্ধে কোনো কিছু করতে অর্থাৎ জবাব দিতে এক পাও পিছু পা হবে না আর ভারত, সেটা কম বেশি এতদিনে নিশ্চিত হয়ে গেছে। সেই কারণে পাকিস্তানের বিরুদ্ধে সকল প্রস্তুতি সেরে রেখেছে ভারত। বিশেষ করে এলওসি বর্ডারে পাকিস্তান এবার ভারতের বিরুদ্ধে কোনো কিছু করতে হাজারবার ভাববে। ইতিমধ্যে কাশ্মীরে 8000 কংক্রিটের বাংকার তৈরি করেছে ভারতীয় সেনা। বাংকার সাধারণত ব্যবহার করা হয় সাধারণ মানুষ এবং সেনার কাজে ব্যবহার করতে। 8000 বাংকার তৈরি করলেও এখনো আরো 10,000 বাংকার সীমান্তে তৈরি করা হবে। তবে এর আগে এত দ্রুত লাইন অফ কন্ট্রোলের পাশে এত পরিমাণে বাংকার তৈরি করা হয়নি। সেই জন্য ভারতের এই পদক্ষেপ পাকিস্তানেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংকার সাধারণত ব্যবহার করা হয় দুটি কাজে: দ্রুত অস্ত্র এবং সেনা মজুত করে আক্রমণের প্রস্তুতির জন্য, এবং যুদ্ধের সময় সাধারণ মানুষদের বাঁচানোর জন্য। ভারত সরকারের এমন আগ্রাসী মনোভাব দেখে আপনি কতটা উচ্ছ্বসিত? আচ্ছা, আগে কি আমি বা আপনারা কেউই ভারতের এরকম রূপ দেখেছিলাম? কি মনে হয় আপনাদের নিচে অবশ্যই কমেন্টে জানান। জয় হিন্দ।